ম্যাডাম স্যার আমার কিছু সাহায্য করবেন। ওহো, তোমাদের জ্বালায় আর পারি না। এই এই মেয়ে বেতব কোথাকার হ্যাঁ? ইস কি একটা চ্যাংরা মেয়ে এসে ভিক্ষা করতেছে, ধান্দা তাই না? ও এমনিতে ছাবি না, তোদের মতন ফকিন্নি রে কিভাবে আমার শিক্ষা দিত এটা আমার ভালো করে জানাস। ম্যাডাম কি হলো? হা করে তাকিয়ে আছিস কেন? ভালো করে পরিষ্কার করে দে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তোর প্রাপ্য তোকে ফেরত দিতেছে। নে তোর প্রাপ্য। ও খুব সুন্দর একটা জায়গায় নিয়ে আসলাম আমারে। কেন এর আগে কি তোমার নিয়ে আসি নাই? না। আরো কত জায়গায় নিয়ে এনে ঘুরছি তোমারে। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এইভাবে গ্রাম এলাকায় এত সুন্দরভাবে কখনো আমার দেখাও নাই, ঘোরাও নাই। দেখো ভালো লাগবে, দেখো। না আমার খুবই ভালো লাগতেছে, তার জন্য তোমাকে থ্যাংক থ্যাংক ইউ। ইউ, হাই। আচ্ছা আমি চিন্তা ভাবনা করতেছি যে এখন তো শীত পড়ে গেছে, তো সামনে আমি তোমার না কক্সবাজার যেতে চাই। অবশ্যই যাবো, অবশ্যই যাবো, তাতে তুমি টেনশন করো না। দেখো ওই জায়গাটা আরো সুন্দর। হ্যাঁ, ঠিক বলেছ। ম্যাডাম স্যার আমার কিছু সাহায্য করবেন। ওহো, তোমাদের জ্বালায় আর পারি না। একটু ঘুরতে পারাইছি, এর মধ্যে আবার তুমি আসছো। এই এই মেয়ে বেতব কোথাকার হ্যাঁ? ইস কি একটা চ্যাংরা মেয়ে এসে ভিক্ষা করতেছে, ধান্দা তাই না? ম্যাডাম আমি খুব অসহায়, অসহায় দেখেই তো ভিক্ষা করতে নামছি। আমারে কিছু দান করেন না ম্যাডাম। স্যার কিছু দান করেন না। এই ফকিনের বাচ্চা ছোট লেখে যান, এখান থেকে যাবি হ্যাঁ? ম্যাডাম কিছু দেন না, কিছু দান করেন না ম্যাডাম। ও এমনিতে ছাবি না, তোদের মতন ফকিন্নি রে কিভাবে আমার শিক্ষা দিত এটা আমার ভালো করে জানাস। ম্যাডাম যাও খাও তুমি এ কথা, চলো তো। স্যার আমারে কিছু সাহায্য করবেন, আমি খুব অসহায় মানুষ। ম্যাডাম আপনি চিনতে পারছেন আমাকে? না আপনারে চিন্তাছি না। কে আপনি? চিনতে পারছেন না তো? মনে পড়ে 2 বছর আগের কথা? একজন মুচি, 10 টাকা, গালে থাপ্পড়, লাঠিটাও আমি ভুলিনি। কি হলো? হা করে তাকিয়ে আছিস কেন? ভালো করে পরিষ্কার করে দে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, জুতাটা খুলে দেন। আমি জুতা খুলতে পারবো না, এইভাবেই পরিষ্কার করে দিবি। ম্যাডাম আপনি বুঝতেছেন না, জুতাটা খুলে দিলে ভালো করে পরিষ্কার করতে পারবো। আচ্ছা ঠিক আছে। এই জুতাটা খুলে এটা পরে লন। খুলে মানে? তুই খুলে দিবি? খুলে দে জুতা। আচ্ছা নেন ম্যাডাম পরেন। কয় টাকা? 20 টাকা ম্যাডাম। ধর। ম্যাডাম এত সুন্দর করে জুতা পলিশ করে দিলাম, মাত্র 10 টাকা। 20 টাকা হয়েছে। এই শুধু তো জুতাটা পরিষ্কার করছস, তাতেই 20 টাকা দিতে হবে? টাকা কি গাছে বলে যে চাইলাম আর পাইলাম? ম্যাডাম আপনার জুতা আমি শুধু পরিষ্কার করি নাই, সুন্দর করে পরিষ্কার করছি। আর তাছাড়া এক জোড়া জুতা 20 টাকায়। সবার এমনি এমনি টাকা আছে তাই তোর 20 টাকা দেয়। আমার কাছে টাকা এত সস্তা না যে তুই চাইলে আর দিয়ে দিব, বুঝছস? যা দিছে এটা নিয়েই থাক। ম্যাডাম তর্ক করতেছেন কি? আমার প্রাপ্য টাকা আমার দিলেন। মুচির বাচ্চা মুচি, তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলতেছিস? তোর প্রাপ্য? ঠিক আছে তোর প্রাপ্য তোকে ফেরত দিতেছি। নে তোর প্রাপ্য। মনে করতে পেরেছেন তাহলে? ম্যাডাম ভাগ্যের কি নির্মম পরিহাস, আপনি সেই ধনির দুলালি, অহংকারী,
টাকার অহংকারে যার মাটিতে পা পড়ে না, মানুষকে মানুষ মনে করে না, সে আজকে রাস্তার ভিক্ষুক। আর আপনার হাতে থাপ্পড় খাওয়া সেই মুচি ছেলেটা আজকে কোটিপতি, বাংলাদেশের অনেক বড় বিজনেস ম্যাগনেট। ম্যাডাম, একটা কথা বলি, মানুষকে কখনো ছোট করে দেখবেন না ম্যাডাম। মানুষ মানুষের জন্য, তাই আমাদের উচিত সত্যিকারের মানুষ হয়ে মানুষকে সাহায্য করা, তাদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো। হ্যাঁ, একদম ঠিক কথা কইছেন। আমি মানুষের সঙ্গে অন্যায় করছি, শুধু আপনার সঙ্গেই না, আমি এরকম অনেক গরিব মানুষের সঙ্গে অন্যায় করছি, খারাপ ব্যবহার করছি। এই জন্য ওই আল্লাহ আমারে শাস্তি দিছে। আমার শাস্তি আমি পাইয়া গেছি। কোথায় আমি ছিলাম আর কোথায় আমি আইছি, আমাকে মাফ করে দেন। দাঁড়ান, আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন, আপনার উপর আমার আর রাগ নেই। আপনি শিক্ষিত মেয়ে, আপনি চাইলে কালকে থেকে আমার কোম্পানিতে জয়েন করতে পারেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। সত্যি কইতাছেন? আমারে আপনি চাকরি দিবেন? হ্যাঁ, যদি আপনি রাজি থাকেন। হ, আমি তো রাজি। আমি কাজ কইরা খাইতে চাই, এরকম ভিক্ষা কইরা খাইতে আমার ভালো লাগে না। আপনার অনেক ধন্যবাদ, আমার এত বড় উপকার করছেন। তাইলে আমি কাল থেকে আপনার অফিসে চাকরি করব। আসুন।